একটা সিন আছে হসপিটালের ভিতরে, যখন একটা কিলার তাকে মারতে আসে, সে একটা মুর্দা ঘরের ভিতরে পড়ে থাকে, সে একটা লাশের সাথে শুয়ে থাকে ভাই, ভয়তে। সেই দৃশ্যটা যদি দেখো তোমরা তোমরা ভয় খেয়ে যাবে ভাই। তো বন্ধুরা, হলিউড থেকে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো দি স্ট্রেঞ্জার চ্যাপ্টার 2। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি কালকেই। তো মুভি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 39 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা হরর থ্রিলার ফিল্ম। যারা যারা হলিউডের হরর মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়। আমরা যেখানে প্রথমবার দেখছিলাম, সেখানে মায়ের বয়ফ্রেন্ড এক জায়গাতে ঘুরতে যায়, একটা হোটেলে থাকে, সেখানে তাদের উপরে অ্যাটাক হয়, 4-5টা কিলার আসে মাস্ক পিন্ধে। তো মায়ের বয়ফ্রেন্ডকে মেরে ফেলায়, তারপর মায়া জীবে দেবো করে সেখান থেকে ভাগে যায়, পুলিশের হাতে যায়, তারপর তাকে অ্যাডমিট করে একটা হসপিটালে। এই পার্টে কিন্তু দেখানো হয়েছে মায়াকে আবার তারা খুঁজে পাইছে, তাকে তার উপরে আবার হামলা করতেছে, মায়া কিভাবে সার্ভাইভাল করব সেটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। আর মায়াকে কেন মারতে চায় সেটা যদি জানতে চাও, তাহলে তোমরা এই মুভিটা দেখো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। কারণ মুভিতে যেভাবে থ্রিলার আর সাসপেন্স গুলো দেখানো হয়েছে অসাধারণ ছিল ভাই। মুভির যেগুলো ভয়ানক দৃশ্যগুলো দেখাচ্ছে সেগুলো অসাধারণ হচ্ছে। এই মুভির 3 নম্বর পার্ট আসবো, কারণ মুভিটা ফিনিশ হয় নাই কে 2 নম্বর পার্টে। 3 নম্বর পার্টে যায় ফিনিশ করতে পারে মুভিটা। তো লাস্টের দিকে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে 3 নম্বর পার্টে আসবো বলে। তো এই মুভির যে ভয়ানক দৃশ্যগুলো আছে, একটা সিন আছে হসপিটালের ভিতরে, যখন একটা কিলার তাকে মারতে আসে, সে একটা মুর্দা ঘরের ভিতরে পড়ে থাকে, সে একটা লাশের সাথে শুয়ে থাকে ভাই, ভয়তে। সেই দৃশ্যটা যদি দেখো তোমরা তোমরা ভয় খেয়ে যাবে ভাই। আর একটা সিন আছে, সেটাও খুব ভালো, জঙ্গলের ভিতরে যখন মেয়েটার উপরে একটা জঙ্গলি শুয়োর অ্যাটাক করে, সে সিনটা অসাধারণ ছিল ভাই। এই কাহিনীটা যে আছে, এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতে দেখছি। একটা কিলার একটা মেয়ের উপরে অ্যাটাক করব, এরকম ধরনের কাহিনী আমরা দেখছি অলরেডি। তো এই মুভির হিন্দি ডাবিং ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো। মুভিতে কোনো ধরনের খারাপ কিছু নাই। মুভিতে ব্রুটাল সিন আছে যেগুলা তোমরা হয়তো ফ্যামিলির সাথে দেখতে নাও পারতে পারো। তো অসাধারণ একটা মুভি। এই মুভির আইএমডিবি রেটিং পাইছে 5.9। অত একটা ভালো রেটিং না। তো তাও আমি মুভিটা দেখছি, কারণ আমি প্রথম পার্টটা দেখছিলাম, সে কারণে আমি সেকেন্ড পার্টটা দেখলাম, কারণ প্রথম পার্টটা আমার কাছে ভালো লাগছিল, সে কারণে আমি সেকেন্ড পার্ট দেখছি। তো তোমরা যদি মুভিটা দেখতে চাও, প্রথম পার্টটা দেখে সেকেন্ড পার্ট দেখো, তাহলে মুভির মজাটা বেশি নিতে পারবে। তো এই মুভির সিজিআই ইউজ করা হয়েছে, খুব ভালো হয়েছে। যখন শুয়োরটাকে দেখানো হয়েছে, শুয়োরটার সাথে তার ফাইট দেখানো হয়েছে, সেই সিনটা কিন্তু অসাধারণ ছিল ভাই। সিনেমাটোগ্রাফি খুবই ভালো হয়েছে, ডাইরেকশন খুবই ভালো। মুভির কাস্টের অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ছিল ভাই। মেন যে ক্যারেক্টারটা, মায়া নামের হিরোইনটা, সে অসাধারণ অ্যাক্টিং করছে মুভির ভিতরে। তো সে যে ভয়ে ভয়ে থাকে সবসময়, সে সবাইকে সন্দেহ করে যে এই আমাকে মারবো নাকি, এরকম ভাবে। কারণ মার্কস বিন্দা এসে তাকে অ্যাটাক করতেছে, সে কে এখন সে জানে না যেহেতু। তো সে সবার উপরে সন্দেহ করে আর কি। অসাধারণ একটা মুভি, ভয়ানক মুভি। তোমরা যদি মুভিটা দেখতে চাও দেখো। দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।